واشهد ان محمد رسول الله। يا مرحبا। অফিস আদালত সব দখল হয়ে যাবে, মানুষ জিম্মি হয়ে যাবে। 15 বছরের যে হায়নার ক্ষুধার্ত পেট নিয়ে বসে আছে তারেক জিয়া, যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, আমরা তো অত্যাচার করলাম না, মায়ের কোলে রাখছি, এই ভাদুরিয়াতেই দেখতে পারবেন রক্তাক্ত অবস্থা। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার চেতনাকে ধারণ করে জাগ্রত হওয়ার আহ্বান রাখছি আমি আপনাদের কাছে। জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না, আমি কাফের। আমি কোনো অপরাধী মানুষ না, জীবনে কোনোদিন অপরাধ করি না। আমি জীবনে কারো একটা টাকা খাই নাই, একটা টাকা চান্দাবাজি করি না। একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। সরকার কার কাছে আমি বিচার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। সঠিক বলেছেন। আজকে কোনো আধুনিক তরুণ বিএনপি করবে না, করতেছেও না। করতেছে কারা? করতেছে যারা, আমি আর বললাম না, কিছু আনকালচার্ড লোকজন বিএনপি করতেছে এখন, আনকালচার্ড এবং বুদ্ধিহীন। আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে সে কি ভাষায় আক্রমণ করে ওটা দেখলেই বুঝবেন ওদের সাংস্কৃতিক মানটা কি, রুচি কি। আপনারা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখছেন না ছাত্রদল আসলে কি রাজনীতি করে? জামাত যদি আসলে রাজাকার হতো, তারা আজকে যেত পাকিস্তানে, যে সময় এরকম অত্যাচার করা শুরু হয়েছে, তারা পাকিস্তানে যায় নাই। আওয়ামী লীগ গিয়েছে ভারতে, বিএনপির নেতা তারেক রহমান গিয়েছে লন্ডনে, জামাতের নেতারা যায় নাই, উল্টা ফাঁসির মঞ্চে হাসিনাকে দাঁড়ায় গেছে। শাবাশ বেটা। বাংলাদেশকে আপনার ইসলাম কায়েম করার দরকার নেই। আমরা সবাই মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজনীতি করব, মহিলারা সর্বক্ষেত্রে থাকবে, সর্বকাজে থাকবে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সুযোগ সুবিধা মহিলাদের জন্য করে গেছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। আমি তো রাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির। আমরা তখনও আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে, প্রশাসন আছে, তারা করতে পারে। সেখানে ছাত্রনেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে, এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটি কোন ধরনের বিষয়? আহারে কি কোন কথা সত্য। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগকে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন। তারা সন্ত্রাস করবে, তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আরো অবাক হই। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আওয়ামী লীগের ভিতরে এত জবজার কই গেল গা? ছেড়ে পড়ে গেছে গা? না না, সব বিএনপির ভিতরে আমার দিকে আছে গা। আপনি যাচাই করেন, আওয়ামী লীগের যে চাপচার আছে সব বিএনপির ভিতরে। আপনি আমার ছায়া দিবেন, আপনার আমি ছায়া দেবো। এটাই তো দেশ, বাংলাদেশ এটাই চলছে ভাইয়া। আমার যতগুলো লোক করে, যদি আল্লাহ এবং কোরআন সত্য হয়, তাহলে অবশ্যই সবগুলো লোক কিন্তু আগে দোজকে। এখনই তাদের জন্য দোজক বরাদ্দ হয়ে রয়েছে। 5 আগস্টের পরে এই প্রধানে আমি ছাত্র দলের এ পর্যন্ত একটা ভূমিকা আমি কোনো জায়গায় কোনো দুর্নীতি পাইনি, কোনো কিছু পাইনি, যুব দলও পাইনি। এবং অঙ্গ সংগঠন যা আছে বিএনপির, এটা আদর্শ জায়গা থেকে দেশ নায়ক তারেক রহমান এই 1000 মাইল দূর থেকে, লন্ডন থেকে সে বলেছে যে আপনারা বিশৃঙ্খলা করবেন না, সামনে নির্বাচন, আপনার জনগণের পাশে দাঁড়ান। নেতা শিখায়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ছবিটা উড়ানো তো চলতো না, এটা কেন চলতো না? আমি তো বলছি ছবি উড়ান না, এটা কেন চলতো না? সমস্যা আছে, ছবিটা উড়ান না। কি সমস্যা? আপনি ছবি উড়ানোর দরকার নাই, আপনি যাচাই করলে কেন লোক আছে গিয়া করেন। কি সমস্যা আছে? কেন প্রকাশন লিখে আছে ছবি উড়ালে কি সমস্যা? সমস্যা না। বিএনপির
বোকাচোদা কয় কি? তো বিএনপি একটা পরীক্ষিত দল। আচ্ছা। আর নয়ন যেরকম বললো জামাতে ইসলামের কথা, জামাতে ইসলাম কে আসলে যেহেতু তারা একটা ইসলামিক দল, আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না, আমেরিকা তাদেরকে পছন্দ করে না, সেই জন্য তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের জেতা তাদের জন্য খুব কঠিন। তারা এই দেশ চালাতে পারবে না, কোনো বিদেশি কোনো বড় শক্তি তাদেরকে সমর্থন করবে না। এই জন্য বিএনপি ছাড়া আমাদের আপনাদের কেউ কোনো আমাদের আর বিকল্প নাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করবেন না, ধানের শীষে আপনারা এক থাকবেন। ইনশাল্লাহ আমি নির্বাচন করব আপনাদের দোয়ায়, আপনাদের যদি সমর্থন থাকে, এবং আমরা আবার এই এলাকাকে সুন্দর করে আগের মতন গড়ে তুলব। ও যা বলছে সব মিথ্যা কথা। আগামী সংসদ নির্বাচনে বিএনপির চান্স নাই। বিএনপি ভোট পাবে আওয়ামী লীগ যা পাইতো তার সাথে খুব হার্ডকোর ভোট, যেটা ম্যাক্সিমাম আমার হিসাবে ম্যাক্সিমাম 15% হইতে পারে। তাহলে বাকি ভোট কি জামাত পেবে? আমার অনুমান জামাত এখনো ভারপ্রাপ্ত বিএনপি, মানে যতদিন বিএনপি একটা বিকল্প না দাঁড়াইতেছে ততদিন অ্যান্টিবাক্সাল ভোট জামাত পেবে ছাপ্পর ফেরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো ম্যারিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি। মির্জা ফখরুল তো চাঁদা খায়, আপনি জানেন ভাগ পায় কোটি কোটি টাকা। মির্জা ফখরুল করে হে ওই চাঁদার ভাগ পায় কোটি কোটি টাকা। জানেন সব নেতা চলে চাঁদার টাকা দিয়া। কোন দল কাম করে, কোন নেতা কাম করে? কইতে হবে যে আমি কাম করি না ভাই। সব নেতারা খায় চাঁদার টাকা। शाबाश बेटा। শেখ মুজিবুর কি বলছিল, এটা আমার দেশ, আর শেখ মুজিবুর মেয়ে হাসিনা কি বলছে, এটা আমার বাবার দেশ। এই 5ই আগস্টে কি প্রমাণ করছে, এটা জনগণের দেশ। শেখ মুজিবুর কি বলছিল, এটা আমার দেশ, আর শেখ মুজিবুর মেয়ে হাসিনা কি বলছে, এটা আমার বাবার দেশ। এই 5ই আগস্টে কি প্রমাণ করছে, এটা জনগণের দেশ। সঠিক বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে যখন বলছেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিতে হবে, এবং ওই একই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে ইউএসএতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব, যিনি দিল্লির আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নেতা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, যিনি আওয়ামী লীগের সময় ছাত্রলীগের হুঙ্কার পদাধূলি দিয়ে তারপরে সমাজসেবা সম্পাদক হয়েছিলেন, তাকে আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে, এবং এইটা যোগসাজশ না হয়ে কোনোভাবেই পারে না। সাহস দেখে খুব ভালো লাগলো। যদি ফেয়ার নির্বাচন হয়, ভালো নির্বাচন যদি হয়, ভোট চুরি যদি না হয়, তো জামাত তো আগে নিয়ে দেখতেছি। তবে ইসলামী রাষ্ট্রটা চাই আমরা, কি আর শাসন হয়, এরকম একটা লোকের দরকার। হযরত ওমরের মতো একটা লোকের দরকার। আমরা এই যে রাইতে বিয়েলে এনে টাকার বস্তা, টাকা থাকবে 10 টাকা, ওই হিনে হাতানি শুরু করবো, এরকম নেতা আমাদের দরকার নাই। এরকম নেতার দরকার নাই। ছিনতাইকারী, রংবাজ, এগুলো আমরা চাই না।